গেল ৬ ডিসেম্বর রাজধানীর কামরাঙ্গীরচরে ছাপাখানা ব্যবসায়ীকে খুনের ঘটনা ঘটে। শুধু তাই নয়, হাজারীবাগ, লালবাগ এলাকাতেও চুরি, ছিনতাই, কিশোর গ্যাংয়ের মতো বড় বড় অপরাধের ঘটনা ধরা পড়ছে সিসিটিভি ক্যামেরায়। অপরাধীদের পুলিশ ধরলেও আতঙ্ক কমেনি এসব এলাকার মানুষের, কারণ প্রধান আসামিরা পলাতক থাকায় নিরাপত্তাহীনতায় রয়েছেন স্থানীয়রা। এলাকার পরিস্থিতি জানতে ঘটনাস্থলে বৈশাখী টেলিভিশন। এসব ঘটনায় শিকার একজন ভুক্তভোগীর সঙ্গে কথা হলো। পরিবারের নিরাপত্তার জন্য নাম পরিচয় গোপন রাখা হয় ভুক্তভোগীর। জানান কিভাবে ঘটনার শিকার হলেন। 7,000 টাকা ছিল, 7,000 টাকা পরে উনি লিয়ে গেছে। 3 জন লোক ছিল ওনার সাথে, হুন্ডা দিয়ে আসছে। আসার পরে ওদেরকে দেখা ও আমার এখানে একটা চাবাড়ি দিয়ে একটা পোস্ট দিছে। শুধু এই ভুক্তভোগী নয়, লালবাগ এলাকার সাধারণ মানুষও এখন আতঙ্ক নিয়ে জীবন পার করছেন। বাসিন্দারা জানান এলাকাগুলোতে পুলিশের উপস্থিতি ও টহল কম। নিরাপত্তা কেমনে থাকবো, পুলিশ নাই, ছিনতাইকার বাইরে আছে গহনে। এখন আগের মতো পুলিশের টল নাই, ঠিক আছে। আমরা চাই এই এলাকার মধ্যে পুলিশের টল তো। আর স্থানীয় নেতারা বলছেন পুলিশকে জনগণের সাথে মিশে কাজ করতে হবে। 6 ঘন্টা শিফট চেঞ্জ কইরা ও সততার সাথে ওইখানে ডিউটি করুক। তো পুলিশ যদি একবার একটা আস্থা যোগাইতে পারে তাহলে তো এখানে আমাদের কাজ আরো সহজ হয়ে যাবে। পুলিশদেরকে আরো দায়িত্বশীল হওয়া উচিত। লালবাগ বিভাগের উপ পুলিশ কমিশনার জসিমউদ্দিন জানান, লালবাগ বিভাগের সব এলাকায় নিরাপত্তা জোরদার রয়েছে। নাগরিকদের আস্থা হিসাবে কাজ করছে পুলিশ। লালবাগ ডিভিশনের 6টা থানাতেও এই মোটরসাইকেল প্যাট্রোলিংটা খুব ইফেক্টিভলি কাজ করছে। অপরাধী এবং অপরাধ এটাকে কোনো রাজনৈতিক বিবেচনা এটাকে আমরা দেখতে চাই না। জিডি করতে ভয় পাচ্ছেন আপনি, তাহলে আপনি গোপনে হলো আমাদেরকে এই মেসেজটা পৌঁছে দেন। এদিকে অপরাধ বিশেষজ্ঞ তৌহিদুল হক বলেন, পুলিশ বাহিনীকে আরও জোরালোভাবে মাঠে কাজ করতে হবে। এই পরিস্থিতিকে পুলিশের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব। পাশাপাশি পুলিশ তার সহায়ক শক্তি হিসাবে এখন যৌথ বাহিনী আছে, তাদের সহযোগিতা বা সমন্বিতভাবে তারা কাজ করবেন। রাজনৈতিক দলগুলোর সহযোগিতা নেবেন, সচেতন নাগরিক সমাজকে সম্পৃক্ত করবেন। অপরাধীদের দ্রুত গ্রেফতারের পাশাপাশি এলাকাগুলোতে নজরদারি বাড়ানো গেলে অপরাধের প্রবণতা কমে আসবে বলে মনে করেন এই বিশেষজ্ঞ। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।